এখন তৃণমূলের গুটি কয়েক লোক ওনার সঙ্গে রয়েছে, তার মধ্যে একজন অকল্যাণ। তো অকল্যাণের পাশে গিয়ে তো দাঁড়াবেন, খুব স্বাভাবিক। আর তো কেউ নেই ওনার পাশে। এই প্রাক্তন বিধায়িকা, মহিলার পেছনে তো আর কেউ নেই। এই অকল্যাণের মতো দু একটা রয়েছে, তারা যাচ্ছে। যে আমাকে বলেছিল ল্যাংড়া আরেকটা পাত ঘোরা করে ধরতে ঢুকে দেবে, এখন উত্তরপাড়া সে পদার্পণ করেনি। পদার্পণ করলে বুঝতে পারবেন এখানে আম রয়েছে না ডিম রয়েছে, সেটা ওনাই জানে। মানুষ যেরকম খেপে আছে। আমি তো বলবো না আসলে ভালো, আর আসলে আমাকে জানিয়ে আসুন। নিজের গাড়িতে করে উনি যে কাজে যাবেন আমি নিয়ে যাবো। আমাদের কিন্তু ইটও মারবে না, আমও মারবে না, ডিমও মারবে না। কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন যারা ওনাকে হাতে পেলে যথাযথ আপ্যায়ন। কিন্তু আমরা কতদিন না ওদের বাঁচাবো জনরস থেকে? আমি তো আবেদন করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তো ইমিডিয়েটলি যে কটি বেঁচে আছে দুর্বৃত্ত বাইরে, এগুলোকে বাইরে না রেখে হয় চিড়িয়াখানায় রাখা হোক অথবা জেলে রাখা হোক, ওদের নিরাপত্তা। এখন হয়তো ভাবছে, দেখুন তো লাভলি মন্ত্রকে এখন বকাঝকা হবে, তোর লোকেরা একটু রক্তপাত করতে পারলো না, একটা বিশাল ব্যান্ডেজ বেঁধে ফেলতো। কারণ এখন জানো তো, এখন ব্যান্ডেজ করলে মুশকিল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ব্যান্ডেজ খুলে চেক করা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীরা ছেড়ে উনি কি ভাষায় ওনার নিজের দলের মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন। জনরোষ এখনো ওরা জানে না যে জনরোষ কি। ভারতীয় জনতা পার্টি সরকারে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পুলিশ রয়েছে, এবং যে সেন্ট্রাল ফোর্সকে এই পিসি ভাইপো এতদিন গালিগালাজ করতো, সেই সেন্ট্রাল ফোর্স এদের জন্য বেঁচে গেল। আমার মনে আছে ওয়ার্ক বিল নিয়ে লোকসভায় গ্লাস ভেঙে হাত টাত কেটে নাটক করেছেন। ভদ্রলোক চিরকালের নাটকের। এটাই বাংলার একটা লজ্জার ব্যাপার যে বাংলা থেকে সংসদে কারা গিয়েছে, এই সমস্ত নাম গিয়েছে, সে বিরোধী দলের হোক বা যে রাজনৈতিক দলের হোক, সেখানে এই লোকটা যায় এবং কিরকম ভাবে দিনের পর দিন নির্বাচনে জিতেছে সেটা বাংলার মানুষ জানে। এখন এই সমস্ত নিতান্তই নাটক। এবং উনি যা অত্যাচার করেছেন এই হুগলি জেলাতে, উনি হুগলি জেলার যেখানেই যাবেন সেখানেই ওনাকে কিন্তু এরকম আপ্যায়ন পাবেন। আমরা একদমই সমর্থন করি না, কিন্তু জনরসকে তুমি কি করে আটকাবে? কেন, উনি চিরকাল নাটকের লোক এবং উনি একজন মানে পাকা মাথার লোক। উনি জানেন কিরকম ভাবে নিজের উপর অ্যাটেনশন নিতে হয়, এবং উনি জানেন মানুষকে কিরকম ভাবে ইনস্টিগেট করতে হয়, উস্কানি দিতে হয়, প্ররোচনা দিতে হয়। আমরা বিরোধী দলের রাজনীতিকরা ছেড়ে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীরা ছেড়ে উনি কি ভাষায় ওনার নিজের দলের মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন। আমি মহুয়া মৈত্র এবং তার দলের রাজনীতির তীব্র বিরোধী। আমি কাকলি ঘোষ দস্তিদার এবং তার দলের রাজনীতির তীব্র বিরোধী। কিন্তু তারা মহিলা, কি ব্যবহার করেছেন? তো এই ভদ্রলোক সব জায়গায় এরকমই করে, মানুষের মধ্যে ক্ষোভ হয়। আমি ব্যক্তিগতভাবে আমি বলি, প্রচারের সময় এই শ্রীরামপুরে উত্তরপাড়ায় স্ট্রিট কর্নার থেকে উনি আমার ব্যাপারে বলেছিলেন, যেহেতু আমার বাবাটা কাজ করে ব্যাপারে, আমি একটা স্ট্রিট নিয়ে হাঁটি, বলেছিলেন যে মুম্বাই থেকে ল্যাংড়া আম এসেছে, একটা পা খোড়া আরেকটা পা খুঁড়ে খোড়া করে গর্তে ঢুকিয়ে। কারণ গর্তে তো ধর ওনার ক্যাঙ্গারু পুত্রই ঢুকে গেছেন। ক্যাঙ্গারু পুত্রের জন্য বলি, ক্যাঙ্গারুর মতো বাবার পেটে ছিল। এখন আমি ঘটনাচক্রে একজন বিধায়ক এবং আমি ভারতীয় জনতা পার্টির মতো একটি দলের বিধায়ক, আমার দায়িত্ব রয়েছে। নাহলে হয়তো আমি বলতাম যা হয়েছে বেশ হয়েছে, আমি সেটা বলতে পারি না। আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক, ভারতীয় জনতা পার্টির ঐতিহ্য, ইতিহাস এটা মাথায় রেখে আমার তো নিন্দা করতে হচ্ছে। কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন যারা ওনাকে হাতে পেলে যথাযথ আপ্যায়ন করবে। এটা ঠিক নয়, সমাজের জন্য, রাজনীতির জন্য ঠিক নয়। কিন্তু মানুষকে আমরা কি করে আটকাবো? আমার ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মীদের আমরা আটকাতে পারি এবং তাদের আটকাচ্ছি, মানুষকে কি করে? আমি কামদুনিতে গিয়ে কিন্তু মৌসুমী কয়ালকে সোজাসুজি মাওবাদী আখ্যা দিয়েছিলেন। উনি যেখানে যান
বকটুইয়ে গিয়ে সেখানে ওনার দলের ওই কেষ্টা মন্ডল মাগুর মাছ বিক্রেতা, প্রকাশ্য টিভিতে সামনেই শুনেছি আমরা যে মাগুর মাছ বিক্রেতা বলছে ওই আমরা কেস চালিয়েছিলাম, এটাকেও ভাবে কেস দেয় মুখ্যমন্ত্রীর সামনে, তখন মুখ্যমন্ত্রী ছিল। এখন এটা তো খুব সহজ, রতনে রতন চেনে এবং অকল্যাণ ওনার বিপদে এসে দাঁড়ায় এবং ওনার বিপদগুলো আইনজনিত বিপদ। তো উনি আমার দাঁড়িয়েছেন যে এখন তৃণমূলের গুটি কয়েক লোক ওনার সঙ্গে রয়েছে, তার মধ্যে একজন অকল্যাণ। তো অকল্যাণের পাশে গিয়ে তো দাঁড়াবেন, খুব স্বাভাবিক, আর তো কেউ নেই ওনার পাশে। এই প্রাক্তন বিধায়িকা মহিলার পেছনে তো আর কেউ নেই, এই অকল্যাণের মতো দু একটা রয়েছে, তারা যাচ্ছে। দেখো এগুলো ব্যাপারটা যে এই ছেলেটির কথা বলে অকাল প্রশ্ন, মানে এচড়ে কথা বললে কম বলা হয়। এইসব নাটক তো পিসির কাছ থেকে শিখেছে, আমি জানি না পিসিমা, আমি আই ডোন্ট নো, কিন্তু ওখান থেকে শিখেছে। এবং আমি এর মধ্যে ব্যক্তিগত সম্পর্কে ঢুকতেও চাই না। যে পরিমাণ অপরাধ করেছে, হাজার হাজার বাঙালি যুবক যুবতীদের স্বপ্ন কেড়ে নিয়েছে, তাদের জীবন ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার গরু পাচার করেছে, আমাদের গোমাতা, সেই গোমাতা পাচার করে যে কোটি কোটি টাকা কাটিয়েছে, কোথা থেকে শেখ শাহজাহানদের মতো লোক তৈরি করেছে, শয়ে শয়ে আমাদের বাংলার মা বোনেরা ধর্ষিত হয়েছে, তাদের শ্লীলতা হয়েছে, এগুলোর জন্য দায়ী ওই একমাত্র ওনার পিসি বা জনরোষ। এখনো ওরা জানে না যে জনরোষ কি। ভারতীয় জনতা পার্টি সরকারে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পুলিশ রয়েছে, এবং যে সেন্ট্রাল ফোর্সকে এই পিসি ভাইপো এতদিন গালিগালাজ করতো, সেই সেন্ট্রাল ফোর্স এদের জন্য বেঁচে গেল। কিন্তু আমরা কতদিন না ওদের বাঁচাবো জনরোষ থেকে? আমি তো আবেদন করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তো ইমিডিয়েটলি যে কটি বেঁচে আছে দুর্বৃত্ত বাইরে, এগুলোকে বাইরে না রেখে হয় চিড়িয়াখানায় রাখা হোক অথবা জেলে রাখা হোক, ওদের নিরাপত্তা। দুটো একটা তো রয়েছে তৃণমূলের ভেতরে, প্রত্যেকটি লোক, শান্তনু সহ ওটা কি রিজু না কিছু দত্ত একটা কতগুলো নাম, সে প্রতিটা লোক এই কচকে ছোড়াটির বিরুদ্ধে কথা বলছে, ভেতরে একটা ক্ষোভ রয়েছে। এবং এটা কিন্তু কোনো মতাদর্শগত ক্ষোভ, এটা চুরির ভাগ বাটোয়ারের মতো। এগুলো চোর, যেগুলো ক্ষোভ প্রকাশ করছে সেগুলো চোর, বড় চোর ছোট চোর, আমি ভাগ পাইনি সেই জন্য এটা চলতে থাকে, এদের জ্ঞান বা আমি তার মধ্যে ইন্টারেস্টেড নই। কিন্তু একটা অ্যাঙ্গেল রয়েছে যে সম্ভবত 2 তারিখ ধর্নায় বসছেন ওনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিধায়িকা পিসি মা। তো সেটাতে যাতে আবার ভিতরেও তো দ্বন্দ্ব, তো ওই লাইমলাইটটা তার জন্য হতে পারে যে নিজেরাই নাটক করেছে, তাদের তো অভিজ্ঞতা রয়েছে। ওনার পিসি মা অতীতে দেখেছি কিছু হলে ব্যান্ডেজ বাঁধত, তো সেই ট্র্যাডিশন তো চলছে। এখন ব্যান্ডেজ বাঁধতে অপর হয়ে গেছিল, ডাক্তার দিয়ে বার করেছে, দিয়ে বার করে দিয়েছে। এখন হয়তো ভাবছে দেখুন তো লাভলি মন্ত্রকে এখন বকাঝকা হবে, তোর লোকেরা একটু রক্তপাত করতে পারলো না, একটা বিশাল ব্যান্ডেজ বেঁধে ফেলতো। কারণ এখন জানো তো এখন ব্যান্ডেজ বাঁধলে মুশকিল, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ব্যান্ডেজ খুলে চেক করা বড় বড় স্পেশালিস্টদের, ওই নাটকটা করতে পারছে। এটা এদের ইন্টারনাল এবং একটা নাটক। আমি একটা জিনিসের ভয় পাচ্ছি, বলে গেলে চলবে না যে কোচকে ছোড়াটি পৃথিবীর কুখ্যাততম মাফিয়াদের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়েছে। শোনা যায় যে রাশিয়ার পূর্বতন অবিভক্ত রাশিয়া, যেগুলো ভেঙে এখন টুকরো হয়েছে, আর্মেনিয়া, জর্জিয়া, ইউক্রেন, এই সমস্ত রাষ্ট্রে সারোগেট অ্যাকাউন্ট করেছে বড় বড় ড্রাগ মাফিয়া, মানি লন্ডারিং এর মাফিয়া, রাশিয়ান মাফিয়া। এবং বছর 2 আগে বিভিন্ন কাগজে, বিশেষ করে আনন্দবাজারে বিরাট করে ছবি হতো বিদেশি বান্ধবী। এই যে র্যাকেট গুলো এটা ভয়ঙ্কর হয়। তার সঙ্গে আছে জিহাদি। এখন জিহাদিরা এবং এই মাফিয়ারা তারা আতঙ্কগ্রস্ত, কারণ যে কদিন কিন্তু এই লোকটি ছেলেটি কোচকে ছোড়া অ্যারেস্ট করতে পারে, এবং অ্যারেস্ট হলে ভারতের তদন্ত যতগুলো সংগঠন রয়েছে, এজেন্সি রয়েছে,
তাদের সামলাতে পারবে না, সে যত বড় অপরাধী, কারণ ওই মেরা লড়ে খুঁটির জোরে, ওর কাছে তো খুঁটি ছিল, সেই খুঁটি নেই। আর ওই জালি এমবিএ হায়ার সেকেন্ডারি ডিগ্রি নিয়ে স্পেশালিস্টদের যারা সামলাতে পারবে না, কিছু খুঁজতে সাপ বেরিয়ে যেতে পারে। কিন্তু আর এরা কি করে, কাট অফ করে দেয় যে আমাদের রিসোর্স এতদিন নিয়েছে, এখন একে যদি কাট অফ করে দিতে পারে, হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে সার্ভারের কাট অফ। আমার যেটা ভয়, এই ভিড় বা যেখানে এই সমস্ত জনরোষ বিক্ষোভ, ওই মাফিয়াদের কোন অত্যন্ত পেশাদার দক্ষ কেউ যদি এসে কোন রকম অ্যাকশন মানে কিছু করে, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে, আমাদের কাট অফ হয়ে যাবে, আমরা খুঁজে পাবো না আর এই হাজার হাজার কোটি টাকা কোথায়। তো সরকার থেকে ওকে নিরাপত্তা দেওয়া উচিত। আমি যেটা বললাম, বেস্ট ওনাকে পুলিশ কাস্টডি দিতে রাখা উচিত, জেলের ভেতর নিরাপত্তা। কিন্তু দেখো, বাক সর্বস্ব কি বাঁচাল, এছাড়া তো কিছু বলা যায় না, বাংলায় আমার ভাষা কম পড়ে যাচ্ছে। এই বাঁচাল ছেলেটি আজকে তৃণমূলের যে দশা, তৃণমূল নামে দুর্বৃত্তরা সংগঠনের, তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু এই বাক সর্বস্ব বাঁচাল। ডিজে বাজাবে, অনেক কিছুই করেছিল, আমি আমার পিসির মতো উদার মই, এই সেই করেছিল। 4 তারিখের পরে পোস্টার হাতে নিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এখন এ তো আগেও বলেছিল, এই এসআইআর হলে পিসিও বলেছিল আমি প্রাণ থাকতে করতে যাবো, মানে এসআইআরও হয়েছে, ও প্রাণটাও হয়েছে, প্রাণ থাকুক, জেলের ভেতর বসুন, উনি কবিতা লিখবেন, ছবি আঁকবেন, আমরা দেখবো। এও বলেছিল আমি ফাঁসি কাটে চলবো, ফাঁসি কাটের মঞ্চটা তৈরি করবো, যেতে হবে তোমার দড়ি বেঁধে একে নিয়ে যাওয়া। এটা তো অকল্যাণ বলতে পারবে, বাট অকল্যাণ এটা দিনের বেলা বলেছে না রাতে বলেছে, দিনের বেলায় বলেছে। আচ্ছা, তখন দিনের বেলাও শুরু হতে পারে, হতাশা তো হয়েছে। তো মানে ওই ঘটনার পর 4 তারিখের পর যে আমাকে বলেছিল ল্যাংড়া আম আরেকটা পাত ঘোরা করে ধরতে ঢুকে দেবে, এখন উত্তরপাড়া সে পদার্পণ করেনি। পদার্পণ করলে বুঝতে পারবেন এখানে আম রয়েছে না ডিম রয়েছে, সেটা ওনাই জানে, মানুষ যেরকম খেপে আছে। আমি তো বলবো না আসলে ভালো, আর আসলে আমাকে জানিয়ে আসুন, নিজের গাড়িতে করে উনি যে কাজে যাবেন আমি নিয়ে যাবো, আমাদের কেউ ইটও মারবে না, আমও মারবে না, ডিমও মারবে। ওই 3.5 বছর জেল খাটা আসামি, সে তো বলবে, কারণ পুলিশের সঙ্গে তো একটা আর্থিক সম্পর্ক। পুলিশ ভ্যানে তো প্রিজন ভ্যান থেকে গান গাইতো আর বাজাতো যে মমতা সব থেকে বড় বেনিফিশিয়ারি। এখন পুলিশ কোথায় ছিল, কি করবে? পুলিশ কি জনতা কি এক্সপেক্ট করছিল যে পুলিশ গুলি চালাবে? তার উপর একটা জনবিক্ষোভকে কিরকম ভাবে ট্যাকল করতে হয়, সেটা আশা করি আজকের বাংলার পুলিশ অফিসার বা সিনিয়র অথরিটি রয়েছে, তারা ওই 3.5 বছর জেল খাটা আসামির কাছে গেছে। অসিত মজুমদার গ্রেফতার, না এখন তো সবে শুরু, এখন দেখো আগে কোথায়। এটা পরিষ্কার দুর্নীতির বিরুদ্ধে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই সরকার জিরো টলারেন্স। মোহাম্মদ জাহাঙ্গীর সেও দেশি কার্তুজ এবং দেশি বন্দুক এবং কার্তুজ সহ গ্রেফতার হুগলি থেকে, হুগলির পান্ডুয়া থেকে। জানো এরকম যে বেআইনি অস্ত্র নিয়ে চলবে, দেখো এই যে সকল দুর্বৃত্তদের সমষ্টি, এই দুর্বৃত্তরা না দুর্বৃত্তার ছাড়া কিছু জানে না, আইন শৃঙ্খলা কোনো কিছুই বলে না। আমরা মানাবো, এবার ভালোভাবেই মানাবো, কোনো সন্দেহ নেই, এবং অনেক নাম আসবে, কটা না মানে ওই ঠগ বাঁচতে কারণ এটা তো পুরোই ঠগেদের ছবি, তো যাবে, সবটাই যাবে, হয়তো দেখবে শেষ পর্যন্ত জেলের ভেতরে বসে আছে।